মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে এক বদ্যি এলেন। কি বললেন তিনি শুনুন। মহারাজ, আমি এমন এক ওষুধের নির্মাণ করেছি যেটা খেলে অমরত্ব লাভ করা যায়। মানে আপনি কোনো দিনও মরবেন না, আপনার মৃত্যু হবে না। তো মহারাজ, এই ওষুধটি আপনি ও আপনার রাজ্যের সব বাসীকে খাইয়ে দিন, দেখুন সবাই অমরত্ব লাভ করবে। ও গোপাল, তুমি তো আমার আশা ভরসা গোপাল, তুমি এর সত্যাসত্য বিচার করো। যদি সত্যিই অমরত্ব লাভ করা যায় তাহলে আমরা সকলেই খাবো। ঠিক আছে মহারাজ, তাহলে বদ্যিকেই আগে ওই ওষুধটি খাওয়ানো হোক। আমাদের গ্রামের এক প্রান্তে একটা কুয়ো আছে, তাহলে বদ্যিমশাই আপনি ওই কুয়োর ধারে এসে বিকেলবেলা ওষুধটি খান। তারপরে ওষুধটি খাওয়ার পর আমি আপনাকে ঠেলে কুয়োর মধ্যে ফেলে দেব। যদি আপনি বেঁচে যান তাহলে এই ওষুধের জোর আছে মানতে হবে, মহারাজ নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবেন। বলে কি না না মহারাজ, না আমার কথার মধ্যে কোনো সত্য নেই, এটা পুরোটাই পুরস্কার প্রাপ্তির লোভ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। কি বুঝলেন মহারাজ, কিরকম বোকা বানাচ্ছিল, আর বোকা বানিয়ে এরকম আপনার থেকে পুরস্কার নেওয়ার লোভ জেগেছিল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি। বলো তুমি কি পুরস্কার চাও আমার কাছ থেকে, বলো।